আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের পরবর্তী ক্লাসে। সো ফাংশনের এই ক্লাসে আমরা মেইনলি কথা বলবো আজকে ডোমেইন নিয়ে, ঠিক আছে? সো ডোমেইন একটা অতি গুরুত্বপূর্ণ একটা পার্ট, যেই পার্টটা না পড়লে আসলে ফাংশন পড়াই হয় না। সো প্রথমেই আমরা একটু ডোমেইনটাকে সংজ্ঞায়িত করে নিই, ঠিক আছে? তার আগে একটু বলি, আমরা ফাংশনকে তো এভাবে লিখবো, তাই না? যে y ইকুয়াল টু ফাংশন অফ এক্স, এবার যা থাকে, ঠিক আছে? এক্স এর যে কোনো একটা স্টেটমেন্ট, ঠিক আছে? আচ্ছা, সো এবার লিখো একটু, এক্স এর যে সকল মানের জন্য ওয়াই সংজ্ঞায়িত বা বাস্তব, আই রিপিট, এক্স এর যে সকল মানের জন্য ওয়াই সংজ্ঞায়িত বা বাস্তব, তাদের সেটকেই ডোমেইন বলে। আই রিপিট, এক্স এর যে সকল মানের জন্য ওয়াই সংজ্ঞায়িত বা বাস্তব, মানে এই যে এক্স এর বিভিন্ন মান বসালে, কারণ ফাংশনটা তো বিভিন্ন টাইপের হতে পারে একটা ভাগফল, হতে পারে রুটের মধ্যে কিছু একটা, অনেক কিছু হতে পারে, ঠিক আছে? সো ওই ফাংশনে মানে যেই স্টেটমেন্টটা থাকবে, আমি ওর মধ্যে এক্স এর যে সকল মান বসালে ওয়াই এর মানটা পাবো, ওই সকল মানের সেটকেই বলা হবে ডোমেইনের সেট। আচ্ছা, এই আমাদের সংখ্যাটা লেখা হয়ে গেছে। এখন মনে রাখবো, ডোমেইন নির্ণয়ে আমরা কয়েকটা কি নোট মনে রাখবো। যেমন এক নম্বরে ভাইয়া, তোমার রুটের মধ্যে কখনোই তুমি নেগেটিভ বসাতে পারবা না, মানে খুবই সিম্পল কথা। 2 নাম্বার, একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশের নিচে কি কখনোই 0 বসানো যাবে না। এবং 3 নাম্বার হচ্ছে ভাইয়া, লগারিদমিক ফাংশন, লগের মধ্যে 0 অথবা নেগেটিভ বসবে না, ঠিক আছে? এই তিনটার একটাও ঘটবে না। এই তিনটা মনে রাখতে পারলে বা এগুলাকে বেস ধরে আগালে আমাদের ডোমেইনটা পড়তে বেশ ভালো লাগবে। ওকে, সো ডোমেইন নির্ণয়ে আমরা প্রথমেই এই তিনটা ব্যাপারকে চেক করব, তারপর অন্যান্য কাহিনী। ওকে, সো আমরা এবার 1 বাই 1 এক্সাম্পল নিব, তাহলে আমাদের এই যে ডোমেইনের টাইপটা পড়তে খুব মজা লাগবে। তাহলে চলো শুরু করা যাক ভাইয়া। আমাদের একদম প্রথম এক্সাম্পল, আমি কেস লিখতেছি, কেস 1, ঠিক আছে? কেস 1টা হচ্ছে y ইকুয়াল টু রুট ওভার অফ ax প্লাস বি, এই জাতীয় প্রবলেম। একটা এক্সাম্পল নিয়ে ফেলি ভাইয়া। এক্সাম্পল আমাদের ধরো y ইকুয়াল টু রুট ওভার অফ 4x প্লাস 3। তাহলে প্রশ্ন হচ্ছে ভাইয়া, এই ফাংশনটার ডোমেইন কত? তুমি কিভাবে করতে পারো? আমরা জানি রুটের মধ্যে কিন্তু ভাইয়া নেগেটিভ বসবে না। তাহলে এর ডোমেইন নির্ণয়ে প্রথম কথা, এই যে রুটের মধ্যে যেটা আছে, এই পুরোটুকুকে তুমি করবা কি, গ্রেটার দেন অর ইকুয়াল 0 ভাববা। কারণ ভাইয়া রুট 0 তো পসিবল, তাই না? রুট 0 কত আসে? 0 আসে, এটা ভ্যালিড জিনিস, সমস্যা নেই। সো রুটের মধ্যে নেগেটিভ কিনা বসবে না, বাট পজিটিভ তো বসতেই পারে, তাই না? সো এইটা সংজ্ঞায়িত হওয়ার, এখানে ওয়াইটা সংজ্ঞায়িত হওয়ার শর্ত কি হবে? এই রুটের মধ্যেটুকু 0 অপেক্ষা বড় বা 0-এর সমান হবে। সো এখান থেকে ভাইয়া দেখো তো এক্স কত আসে? অবভিয়াসলি -3/4, এক্স এর মান -3/4 থেকে বড় হতে হবে। কিন্তু ডোমেইন যেহেতু সেট, এটাকে আমাদের সেট আকারে লিখতে হবে। তুমি কিভাবে লিখবা? এভাবে লিখবো আমরা, ডোমেইন অফ দ্য ফাংশন, এফ ফর ফাংশন, ঠিক আছে? ডোমেইন অফ দ্য ফাংশন হবে, লেখার নিয়মটা এরকম, এই ফাংশনটা হবে, ডোমেইন অফ দ্য ফাংশন হবে তোমার এক্স সাচ দ্যাট, বা এভাবে লিখবো, এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু আর। এক্স যেন আর এর একটা সেট, আর মানে কি ছিল? রিয়েল নাম্বারের সেট, এবং এক্স এর মান গ্রেটার দেন অর ইকুয়াল -3/4। এটা হচ্ছে আমাদের উত্তর। বুঝে গেল? আর তবে আমি পার্সোনালি এভাবে লিখতে পছন্দ করি না, কারণ অনেকটা টাইম যায়, অনেকটা জায়গা নষ্ট হয়। তাই আমি যেটা করি, ব্যবধি আকারে লিখি। সো ভাই একটু আমরা ব্যবধির কনসেপ্টটা একটু ক্লিয়ার করে নিই, যে আমাদের কোন ব্যবধি কি ইন্ডিকেট করে, ঠিক আছে? আমরা জানি আমাদের মেনলি 3 টাইপের ব্যবধি লিখি আমরা, 1 2 3। তো একটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, আর একটা হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে, তাই না? যদি ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হয়, এটাকে বলা হয় ওপেন ব্যবধি। এটা অ্যাকচুয়ালি কোনো ব্যবধি ইন্ডিকেট করে না, এটা কয়েকটা এলিমেন্টকে ইন্ডিকেট করে, ঠিক আছে? এটা ঠিক ব্যবধি না। আর এটাকে বলা হয় ক্লোজড ব্যবধি, ঠিক আছে? ক্লোজড ব্যবধি, ক্লোজড, এটাকে বলা হয় ওপেন, এটা হচ্ছে কি ক্লোজড। কোনটা কি আবার ভাইয়া দেখেন,
এরকম লিখতাম যে এক্স এর মানটা ধরলাম -1 থেকে 3 মধ্যে, যদি আমি এটাকে সংখ্যা রেখায় চিহ্নিত করি কেমন হবে বলো তো? খুব বাজে হচ্ছে এটা। তার এই হচ্ছে আমাদের ভাইয়া সংখ্যা রেখা, -1 থেকে 3, তো তাহলে -1 0 1 2 3। আমরা বললাম কি এক্স এর মান -1 থেকে একটু বড় হলে বড়, একটু বড় 3 থেকে ছোট। সো -1 কিন্তু ইনক্লুডেড না, 3ও কিন্তু ভাইয়া ইনক্লুডেড না, এদের মধ্যের গুলা নিয়ে আমাদের সেটটা হবে। ঠিক আছে, এই যে এই কথা, যে কথা বা এটা কি একই কথা না? এটা কি আমরা যদি ব্যবধি আকারে লিখতাম এমন লিখতাম, -1 থেকে 3 ফার্স্ট ব্র্যাকেট। বুঝা গেল? সো ফার্স্ট ব্র্যাকেট মানে হচ্ছে -1 থেকে 3 মধ্যে সব কিছু হবে, -1ও হবে না 3ও হবে না। এখন মনে করলা কোনো একটা প্রশ্নে এক্স এর মান -1 অথবা এক্স এর মান 3, তাহলে আমি এটাকে সংখ্যা রেখা দেখাইতাম কেমন হইতো ভাইয়া? এক্স এর মান -1 আর 3, এটা এমন হইতো, হয় -1 না হয় 3। এখানে কিন্তু ভাই মধ্যের কিছু হতো না, এটাকেই আমরা লিখি হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা, যে এক্স এর মান হয় -1 না হয় 3। তাহলে বলো তো এই সেটে উপাদান কয়টা? অনলি দুইটা কিন্তু, -1 এবং 3। আর এই সেটে উপাদান কয়টা ভাইয়া? কোটি কোটি। -1 থেকে 3 মধ্যে যে কোটি 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 নাম্বার আছে সবগুলাই এর অন্তর্গত, কিন্তু সবগুলাই এর অন্তর্গত। আর যদি এমন হতো যে এক্স এর মানটা -1 থেকে 3 মধ্যে এবং বাউন্ডারিগুলো ভাই আমাদের ইনক্লুডেড, ঠিক আছে, বাউন্ডারিগুলো আমাদের ইনক্লুডেড, ইকুয়াল দেওয়া আছে, এটাকে আমরা যে চিহ্নিত করতাম এমন হতো না ভাইয়া, যে বাউন্ডারিও আছে মধ্যেরগুলোও আছে, ঠিক আছে, -1 থেকে 3, তো বাউন্ডারি মধ্যেরগুলো পুরোটাই আছে, এটাকে আমরা লিখতাম হচ্ছে থার্ড ব্র্যাকেট দ্বারা। সো -1 থেকে 3। আশা করি বুঝতে পেরেছি ভাইয়া কোন ব্র্যাকেটটা কি ইন্ডিকেট করে। তা বলো থার্ড ব্র্যাকেট দিলে এর মানে এর মধ্যে কয়টা সেট আছে বা কয়টা উপাদান আছে? অবশ্যই অসীম সংখ্যক, তাই না? কারণ -1 3 এই না হয় দুইটা গেল, এর মধ্যে কি আছে ভাই? কোটি কোটি আছে না, 1.1 1.2 1.5 কোটি 0 দিয়ে 1, এমন তো কোটি কোটি পসিবল। বুঝে গেল? আচ্ছা এখন তাহলে তোমরাই বলো, আমি যদি এই উত্তরটাকে ব্যবধি আকারে লিখতাম কেমন হতো? তা হতো গিয়ে দেখো -3/4 থেকে বড় যে কোনো নাম্বার, তাহলে -3/4 থেকে বড় কত বড় হতে পারে? বড় 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 ভাই কোটি কোটি বড় হতে পারে, মানে অসীম অবধি। সো -3/4 তো ভাই ইনক্লুডেড, তাই লিখবো থার্ড ব্র্যাকেট দিয়ে। আর অসীম, অসীম কিন্তু ভাই কোনো নির্দিষ্ট নাম্বার না, তাই অসীমের সময় অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। হ্যাঁ, অসীম লিখলে অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেট। সো এটা যে কথা, এটা দেখা কি একই কথা, তাই আমরা এই ব্র্যাকেটটাকে বা এই ব্যবধি আকারটাকেই প্রেফার করব। বুঝে গেল? চলো আমরা খুব সহজে আরো একটা এক্সাম্পল করে ফেলি। হ্যাঁ, এই টাইপ থেকে আমরা আরো একটা এক্সাম্পল করে ফেলি। মনে করো y = এমন ছিল √2 - 3x। তাহলে কিভাবে করতাম ভাইয়া? সেম ব্যাখ্যা, রুটের মধ্যে তো নেগেটিভ হবে না, তার মানে 2 - 3x গ্রেটার দেন অর ইকুয়াল 0। তাহলে 3x কইবার পাঠায় দিই, তাহলে 2 গ্রেটার অর ইকুয়াল 3x, এটাকে একটু উল্টা করে লিখি, তার মানে 3x লেস অর ইকুয়াল 2 অথবা x এর মান লেস দেন অর ইকুয়াল 2/3। আমরা যদি একবার এটাকে ব্যবধি আকারে লিখি ডোমেইনটা, তা কত হবে দেখো তো? x এর মান 2/3 থেকে ছোট, কত ছোট? অসীম অবধি, বাট এটা কি মাইনাস অসীম অবধি, মাইনাস অসীম থেকে 2/3 অবধি। সো এখানে হবে থার্ড ব্র্যাকেট, এখানে হবে গিয়ে ভাই ফার্স্ট ব্র্যাকেট। বুঝা গেল? সো আশা করি আমরা এটাকে খুব সহজেই করে ফেলতে পারলাম। তাহলে এই হচ্ছে আমাদের কেস 1 এর এক্সাম্পল। তাহলে ভিডিওটা পজ করে ভাইয়া এই পার্টটা একটু প্রপারলি উঠায় নিই আর ব্যবধির কনসেপ্টটা একটু ঝালাই করে নিই। আশা করি আমাদের এই পার্টটা হয়ে গেছে। তাহলে আমি এগুলাকে মুছে দিচ্ছি, এই পার্টগুলোকেও মুছে দিচ্ছি। ঠিক আছে, আমরা এবার দেখবো হচ্ছে আমাদের কেস নাম্বার 2। ঠিক আছে, কেস নাম্বার 2টা ভাইয়া খুবই খুবই ইম্পর্টেন্ট হবে। হ্যাঁ, কেস 2 হচ্ছে দুই টাইপের অঙ্ক, y = √a² - x² অথবা y = √x² - a²। এগুলো যেভাবে আসুক না কেন আমরা খুব আরামসে করতে পারবো। তবে এই টাইপের অঙ্ক করার আগে তোমাদের একটু আমাদের যে বাস্তব সংখ্যা ওই পার্টটা ঝালাই করতে হবে। বাস্তব সংখ্যার যে অসমতা পার্টটা ছিল
ওইটা একটু সলভ করা জানতে হবে। তোমাদের একটু আমি বলি, এটা পরে আসতেছি আমরা, ডোমেন রেঞ্জে একটু পরে আসি, আমরা একটু বাস্তব সংখ্যা পড়ে আসি। যদি এমন থাকে কাইন্ড অফ, এটা বাদ দিই আমরা, যে বললাম এক্স মাইনাস টু এক্স প্লাস ওয়ান, এই মানটা গ্রেটার দেন অর ইকুয়াল 0, তোমাকে বলা হইলো এটাকে সমাধান করতে, এই একটা জিনিস, ঠিক আছে। বা আরেকটা বলি আমরা, যে মনে করলা এক্স প্লাস টু এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ফোর, এটা মনে করলা লেস দেন 0, লেস দেন অর ইকুয়াল 0, তোমাকে বলা হলো এগুলাকে সমাধান করো। আমাদের বইয়ে তো ভাই ম্যানুয়ালি করা আছে অনেক বড় আকারে, বক্স করে প্লাস প্লাস বা প্লাস মাইনাস এগুলো দিয়ে, খুব টাফ করে। বাট আমরা চাইলে এগুলাকে এক লাইনে সলভ করতে পারি। কীভাবে খেয়াল করেন, আপনার এটা করতে হবে, এই প্রত্যেকটা উৎপাদককে মনে মনে শূন্য ভাবতে হবে, এবং শূন্য ভেবে তুমি এক্স এর মান বের করবা, শূন্য ভেবে এক্স এর মান তুমি বের করবা। এই যে এখান থেকে এক্স এর মান 2, এটাকে শূন্য ভাববো, মানে এটা ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু 0 ধরে এক্স এর মান বের হবে। এবার তুমি সংখ্যা রেখায় এদেরকে ঠিক মতো বসাবা। ঠিক মতো বলতে ভাইয়া, ছোটগুলো হবে বামে আর বড়গুলো হবে ডানে, আমরা জানি। তাহলে কি -1টা ছোট না ভাইয়া, তাহলে এইদিকে -1, পরে হয়তো বা 0, পরে 1, পরে হচ্ছে গিয়ে 2, বোঝা গেল। এখন নিয়মটা হচ্ছে এই যে রিজিয়নটা 2 এর ডান দিকে, ঠিক আছে, এদের সংখ্যা রেখা লেখার পরে সবার ডানে ভাইয়া হবে প্লাস, এরপরে ক্রমান্বয়ে মাইনাস প্লাস, ক্রমান্বয়ে মাইনাস প্লাস যাবে, এটা হচ্ছে লেখার নিয়ম। এখন উত্তরটা কি ভাইয়া, তোমাকে কিন্তু বলছে এই গুণফলটা 0 অপেক্ষা বড় হতে হবে। 0 অপেক্ষা বড় মানে কি, ধনাত্মক কিছু। দেখো এই যে এই রিজিয়ন বলি, এই রিজিয়ন বলি, এই রিজিয়ন বলি, আমি একটু বুঝা দিচ্ছি ভাইয়া। এই যে এটা হচ্ছে একটা রিজিয়ন, এইটুকু আরও একটা রিজিয়ন, এইটুকু অন্য একটা অঞ্চল, ঠিক আছে, 3টা অঞ্চলে ভাগ করা হয়ে গেছে। বলো কোন অঞ্চলটা এই উপরের শর্তকে মানে, অর্থাৎ 0 থেকে বড় হচ্ছে, এই রিজিয়নটা মানে এবং এই রিজিয়নটা মানে। সো খুব ভালো করে দেখো এক্স এর মান কত হবে, এক্স এর মান 2 অপেক্ষা বড় অথবা -1 অপেক্ষা ছোট। দেখো ডানে গেলে বাড়ে না, তাহলে এক্স এর মান হতে পারে কত, 2 থেকে বড় অথবা -1 থেকে ছোট। তাহলে এটা সলিউশন এমন লিখতে হবে একবারে, যে এক্স এর মান 2 থেকে বড়, গ্রেটার দেন 2, অথবা -1 থেকে ছোট, এক্স এর মান লেস দেন -1। এবং এখানে যেহেতু ইকুয়াল আছে, তুমি এখানেও কি করবা, কি ইকুয়াল দিয়ে দিবা। এই তো, এটা আমরা এক লাইনে সলভ করতে পারি। এই পার্টটাই বইয়ে খুব টাফ করে দেওয়া আছে, দ্যাটস ওয়াই আমাদের ডোমেন রেঞ্জ করতে ভালো লাগে না, বুঝলেন। চলেন এটা আমরা সলভ করে ফেলি। এটা আমরা একই মেথডে করতে পারবো, প্রত্যেকটা উৎপাদককে 0 ভাববো। এটা 0 হলে এক্স এর মান -2, এটা 0 হলে এক্স এর মান 1, আর এটা আমাদের 0 হলে এক্স এর মান কত হবে, -4 হবে। এই যেটা 4 না, তাহলে এটা -4 হবে। এবার সংখ্যা রেখা লিখবো এবং এখানে ক্রমান্বয়ে লিখে ফেলবো। বলো কোনটা ছোট, অবশ্যই -4 ছোট, তারপরে হচ্ছে -2, সবচেয়ে বড় হচ্ছে 1। আর লেখার নিয়ম কি ছিল ভাইয়া, সবার ডানে হবে প্লাস, এরপরে ক্রমান্বয়ে মাইনাস প্লাস মাইনাস। এবার খেয়াল করেন, আপনাকে বলছে কি এই গুণফল বা ভাগফল যাই বলো, এই পুরো অনুপাতটা আসলে 0 অপেক্ষা ছোট হবে, তার মানে নেগেটিভ না, 0 অপেক্ষা ছোট তো নেগেটিভই হবে, তার মানে হয় এই অঞ্চল উত্তর হবে, নয়তোবা এই অঞ্চলটা উত্তর হবে। তা সুতরাং এক্স এর মান -4 থেকে ছোট, এক্স এর মান লেস দেন -4, এই দেখো -4 থেকে ছোট, অথবা এর মধ্যে মানে কি -2 থেকে 1 এর মধ্যে হবে, অথবা এক্স এর মান হবে আসলে -2 থেকে 1 এর মধ্যে, তাহলে -2 থেকে 1 এর মধ্যে। তোমাকে এই পার্টটা একটু প্রপারলি বুঝতে হবে। খেয়াল করো, এই গুণফল কি ছিল ভাইয়া, 0 অপেক্ষা ছোট ছিল, তার মানে নেগেটিভ, নেগেটিভ মানতেছে কি এই অঞ্চলটা এবং এই অঞ্চলটা। সুতরাং এক্স এর মান -4 থেকে ছোট, অথবা -2 এবং 1 এর মধ্যবর্তী। এবং ভাইয়া এখানে যেহেতু ইকুয়াল আছে, তুমি কি সবগুলোতে ইকুয়াল দিবা, ভালো কথা। এবার একটু কেয়ারফুল থাকবা, তা হচ্ছে ভাগ আছে কিন্তু ভাইয়া, আমরা জানি একটা ভগ্নাংশের নিচে 0 হইতে পারে না। আর দেখো এই পার্টটা কখন 0 হয়ে যায়, যদি আমার এক্স এর মান -4 হয়। তুমি নর্মালি ইকুয়াল দিলা, এরপরে বুঝে শুনে, যেহেতু এক্স ইকুয়াল টু -4 হলে একটা কেলেঙ্কারি ঘটে যাবে, তাহলে -4 কি ইকুয়াল দেওয়া যাবে না, বাকি জায়গায় ইকুয়াল থাকবে। কথাটা বুঝে গেল, এভাবেই করতে হবে। যে একটা ভগ্নাংশ যদি থাকতো তখন এটা করতে হবে, আর যে এমন হইতো এটা উপরে আছে তখন তো ভাই ঝামেলাই নেই, যদি এই পার্টটা উপরে থাকতো তখন ঝামেলাই হইতো না।
বাট যখনই নিচে থাকবে কেউ, তুমি এটা চেক করে দেখবা যে এই পার্টটা আসলে কি শূন্যের সমান হয়ে যায় কিনা। ওকে, তাহলে আমরা এই অসমতার গেইন মানে কনসেপ্টটা যদি একটু গেইন করতে পারি, আমরা এই জাতীয় অঙ্ক একদম মানে চোখ বন্ধ না, মানে খুব আরাম করে ফেলবো। ওকে, এগুলো খুবই আরাম করে আমরা করে ফেলতে পারবো। যেমন এক্সাম্পল নেই ভাই, আমাদের ধরলে প্রথম এক্সাম্পলটা হচ্ছে y √9 - x²। প্রশ্ন হচ্ছে ডোমেইন কত, 9 - x² ডোমেইন কত। তুমি করবা কি, এই ডোমেইনের জন্য ভাই রুটের মধ্যে তো নেগেটিভ বসবে না, এই পার্টটা গ্রেটার দেন অর ইকুয়াল 0 হবে। এবার এক কাজ করি, আমি সমীকরণকে মাইনাস দ্বারা গুণ করি। সমীকরণকে মাইনাস দ্বারা গুণ করলে x² হয়ে যাবে পজিটিভ আর 9 হয়ে যাবে নেগেটিভ। আর আমরা জানি অসমতাকে মাইনাস দ্বারা গুণ করলে চিহ্ন কিন্তু চেঞ্জ হয়ে যায়। এখন জাস্ট কি a² - b² সূত্র ভেঙে ফেলো, a + b a - b লেস অর ইকুয়াল 0। তাহলে এখান থেকে দেখো তো আমাদের সেই অসমতা চলে আসছে না। এখন আমরা এক লাইনে অসমতা সলভ করব। এখানে কি আসে ভাইয়া, সলভ করলে -3, এখানে আসে +3। সংখ্যা রেখায় বসায় দিব -3 +3, সবার ডানে প্লাস, পরে মাইনাস, পরে আবারও প্লাস। আমাকে যেটা বলতেছে ভাইয়া যে এই গুণফলটুকুর মান 0 অপেক্ষা ছোট হবে, তার মানে নেগেটিভ হবে। নেগেটিভ কোনটা ভাইয়া, অবশ্যই এই অঞ্চল না। সুতরাং আমি এখান থেকেই লিখতে পারবো যে x এর মানটা আসলে -3 থেকে 3 মধ্যে, -3 থেকে 3 মধ্যে। যেহেতু ইকুয়াল আছে এখানেও কি হবে, ইকুয়াল হয়ে যাবে। কিন্তু ডোমেইন তো একটা সেট, আমাকে সেট অথবা ব্যবধি আকারে লিখতে হবে। সো ব্যবধি আকারে লিখলে -3 থেকে +3 মধ্যে, তো তাহলে -3 +3, যেহেতু ইকুয়াল দাগ দেয়া আছে অবশ্যই থার্ড ব্র্যাকেট। বুঝা গেল? তাহলে চলো আমরা আরও একটা প্র্যাকটিস করে ফেলি। তার আগে ভিডিও পজ করে এই ম্যাথটা একটু তুলে নাও। আশা করি ভাই তুলে ফেলছো। এবার আমি এটাকে মুছে ফেলতেছি। আমাদের এই এক্সাম্পলটা মুছে ফেলি, আমি এটাকে মুছে পরবর্তী এক্সাম্পলটা লিখতেছি। ধরো এবার এক্সাম্পলটা হচ্ছে y = 1/√, ধরো x² - 16। এর ডোমেইন কত হবে? সো কীভাবে করা যাবে ভাই, আমি যদি এর ডোমেইন চাই, তা হচ্ছে এই যে একটা ভগ্নাংশ আছে, কিন্তু একটা ভগ্নাংশ এবং রুট আছে। অনলি রুট থাকলে এমন লিখতাম যে রুটের মধ্যে নেগেটিভ বসবে না, 0 বসতে পারে। কিন্তু যেহেতু ভগ্নাংশ আছে ভাইয়া, ভগ্নাংশের নিচে তো আর 0 হইতে পারে না, তাই না? তো এখানে ইকুয়াল দাগটা হবে না, তুমি এই পার্টটা একটু কেয়ারফুলি লিখতে হবে। এখন জাস্ট ম্যানুয়ালি সূত্র ফেলাই দিবা, x + 4 x - 4 গ্রেটার দেন 0। এবার জাস্ট আমরা ওই যে সংখ্যা রেখায় বসাবো। দেখো এটাকে সলভ করলে -4, এখানে আসে +4। সো -4 + 4, সবার ডানে প্লাস, পরে মাইনাস, পরে আবার প্লাস। আপনাকে বলছে কি এই গুণফলটা 0 অপেক্ষা বড় হবে। বড় মানে কি, ধনাত্মক হতে হবে। সুতরাং x এর মান হয় এই রিজিয়ন হবে, এই রিজিয়নে, অথবা এই রিজিয়নে হতে হবে। তো কীভাবে লিখতে পারি ভাইয়া, x এর মান 4 থেকে বড়, x এর মান গ্রেটার দেন 4, অথবা x এর মান -4 থেকে ছোট, লেস দেন -4। আর যেটা ব্যবধাকারে লিখবো আমরা ডোমেইনকে, তো কেমন লিখবো ভাইয়া, দেখো -4 থেকে বড় এবং -4 থেকে ছোট। -4 থেকে কত ছোট, অসীম অবধি ছোট, বাট এটা অসীম। -অসীম থেকে -4, খেয়াল করে দেখেন ইকুয়াল দাগ কিন্তু ভাইয়া নাই, তার মানে অবশ্যই এটা ফার্স্ট ব্র্যাকেট। অথবা 4 থেকে বড়, কত বড়, অসীম অবধি। সো 4 থেকে অসীম অবধি, এখানেও ফার্স্ট ব্র্যাকেট, এখানেও ফার্স্ট ব্র্যাকেট। বুঝা গেল? সো আমাকে এগুলা খুব ভালো করে দেখতে হবে। সো এই হচ্ছে আমাদের কেস নাম্বার 2, এটা আমরা খুব প্রপারলি যেন নোট করতে পারি। এরপর আমরা চলে যাব কেস নাম্বার 3, যেটা খুবই সহজ একটা কেস হবে। কেস 3 হচ্ছে ভাই ভগ্নাংশ। হ্যাঁ, কেস 3 হচ্ছে আমাদের সিম্পল ভগ্নাংশ আকারে থাকলে, কাইন্ড অফ আমি লিখি কেস 3 আকারে লিখে নিই। আমাদের কেস 3 এটা হচ্ছে এই জাতীয় প্রবলেম, যদি y = ax + b cx + d, এই জাতীয় কিছু থাকে। হ্যাঁ, এই জাতীয় কিছু থাকলে এগুলার ডোমেইন রেঞ্জ কীভাবে নির্ণয় করব? আমরা তো আপাতত ডোমেইন নিয়ে কথা বলতেছি, ডোমেইনটাই বের করব। তাহলে খেয়াল করো, আমি একটা এক্সাম্পল নেই। তোর এক্সাম্পলটা হচ্ছে y = 6x - 3 2x + 4।
ঠিক আছে? তাহলে কীভাবে সলভ করব? একটা ভগ্নাংশ আছে ভাইয়া, ভগ্নাংশের নিচে কখনো শূন্য হবে না, সুতরাং 2x + 4 নট ইকুয়াল টু 0। সুতরাং x এর মান নট ইকুয়াল টু -4/2 4/2 বা x এর মান নট ইকুয়াল টু -2। x এর মান সবই হবে, -2 হবে না। এটাকে কিভাবে লিখবো? এটাকে আমরা এভাবে লিখবো, ডোমেইন অফ দ্য ফাংশন হবে x এর মান সকল রিয়েল নাম্বার, হবে না কোনটা? হবে না হচ্ছে -2। ঠিক আছে, আমরা এভাবে লিখবো। আর তোমাদের একটু বলি ভাইয়া, আমরা কিন্তু এই রিয়েল নাম্বারটাকে এভাবে লিখতে পারি, হ্যাঁ, তা হচ্ছে অসীম থেকে অসীম, এভাবে লিখতে পারি। তাহলে এই জাতীয় পার্টিকুলার ম্যাথ থাকলে আমরা আরামসে করতে পারবো। ওকে, সো এই হচ্ছে আমাদের কেস 1, 2, 3। আমরা এর পরবর্তীতে কেস 4 নিয়ে কথা বলবো।